সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে ওয়ার্ল্ড টাইম কুল গাছ। হ্যাঁ, ওয়ার্ল্ড টাইম কুল গাছ এই জন্যই বলছি যে এইটা সময় হচ্ছে এপ্রিল মাসের একেবারে শেষ দিন। তো এরকম এপ্রিল মাসের শেষে ফুল শুরু হয়েছে গাছে। এই সময় সাধারণত ফুল হয় না, একমাত্র ওয়ার্ল্ড টাইম যে গাছগুলো হয় সেগুলোতেই ফুল দেখা যায়। গাছটির এই বছর অন্যান্য বছরের তুলনায় 3 বছরের গাছ আমার, দেখতেই পাচ্ছেন এটা গ্রাফটেড গাছ। এই বছর গাছটির অবস্থা খুবই খারাপ, মানে এতটাই টেম্পারেচার হয়েছে এবছর যে সোশ্যাল মিডিয়ায় যে খবর পাচ্ছি তাতে গত 50 বছরের রেকর্ড ভেঙেছে। তাহলে গাছের একটা অস্বাভাবিকতা দেখতে পাবো, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, উদ্ভূত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও কিছু পরিবর্তন হতে হবে, কারণ গাছকে এখন ফুল ফল নেওয়ার চাইতে গাছকে বাঁচিয়ে রাখাটার চ্যালেঞ্জটাই আমাদের গ্রহণ করতে হবে। তো ফুল হলে হয়েছে, ফল হবে স্বাভাবিক, না হলে কোনো দুঃখ নেই, কিন্তু গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে কিছু খাবার দিতে হবে। আর এই খাবারগুলো আমি কোনো মতেই এই সময় রাসায়নিক খাবার দেবো না, আমি যা দেবো সবই অর্গানিক ফার্টিলাইজার। অর্গানিক ফার্টিলাইজার বলতে কী দেবো গাছটাকে? গাছটার পাতার বিবর্ণ হয়েছে, পাতা যদি ঠিক থাকে তাহলে গাছ ঠিক থাকবে। পাতাতে ক্লোরোফিলের পরিমাণটা অনেকটা কমে গেছে, তাই আমি কি করব, এই যে অ্যাপসাম সল্ট, যাকে ম্যাগনেসিয়াম সালফেট বলি, সেটা দিয়েছি। সেটা দেবো আমি 1 চামচ। আর 1 চামচ নিয়েছি আমি হলুদ রঙে যেটা দেখছেন মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, জিঙ্ক, বোরন, এই যে 12টা উপাদান আছে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা দেবো। এটা আমি ভালো করে মিশিয়ে দিয়ে একেবারে চারদিকে আমি একটু 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 করে করে আপনার 4 সাইডে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আপনাদের সামনেই এইভাবে। আচ্ছা, এইভাবে দিয়ে একটু হাত দিয়ে একটু মাটির সঙ্গে মিশিয়ে দেবো আমি। এবার এখানে কিন্তু গাছের ফুল আসছে এবং আরও ফুল হবে, যার জন্য আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার না দিয়ে পেঁয়াজের খোসা ভেজানো জল, পরিবর্তে আপনারা কলার খোসা ভেজানো জল বা কলার খোসা শুকনো ডাস্ট করে দিতে পারেন, আমি এটা দিয়ে দেবো একটুখানি। বেশি দেবো না, বেলা হয়েছে তাই অল্প অল্প দিলাম, যেহেতু খাবার কিছু দিচ্ছি এইটা। আর বন্ধুরা, একটা কথা আপনাদের বলি, এই সময় খুব একটা খোল জল দেবেন না। যদি দিতেও হয় জলের পরিবর্তে আপনি হয়তো দিলেন, এত পাতলা করে দেবেন যে কল্পনা করতে পারবেন না। মানে 200 গ্রামকে ভেজাবেন 5 লিটারে, আর 5 লিটারকে আপনি 20 লিটার করবেন। 20 লিটার থেকে যখন তুলবেন তার 50% জল মিশিয়ে দেবেন। কতটা পাতলা হলো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা দেখবেন। আগামীতে আমি দেখাবো যখন কুলগুলো মোটামুটি মটর দানা হবে তখন দেখাবো। তার আগে কিন্তু আমি এই অবস্থায় আপনাদের দেখাচ্ছি। যারা এই ভিডিও দেখবেন এবং সেই ভিডিও দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি কথা বন্ধুরা, এই সময় কিন্তু গাছকে, যেহেতু আমার ফুল কিছুটা খুলে গেছে, কোনো প্রকার স্প্রে করবেন না বা জল দিয়ে ধোয়ার চেষ্টা করবেন না, কারণ জল যদি ফুলের মধ্যে থেকে যায় তাহলে ফুলটা কিন্তু পচন হবে এবং ফুলটা পরাগায়ন না হয়ে পচে গিয়ে পড়ে যাবে, ফুল ফল পরিণত হবে না। তাহলে এই গাছ, অন্য গাছ আপনি সকালে বা বিকালে ঠান্ডা জল দিয়ে বা সকালে যে জলটা পান সে জল দিয়ে হয়তো আপনার স্প্রে করেন, সেটা কিন্তু এই গাছটাকে করবেন না। এরকম যদি এই সময় অসময়ে যদি ফুল টুল হয় গাছে, আর এই গাছটাকে তীব্র দাবদাহ, মানে যখন ঠিক 10টার পরেই এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে যে আপনি বাইরে থাকতে পারছেন না, ওই সময় গাছটিকে যদি একটু সেরে রাখেন, তারপরে আপনি বাইরে করে দেবেন বিকালে সন্ধ্যা নাগাদ, এবং সকাল 10টা পর্যন্ত বাইরে থাকবে, ঠিক আছে। আমার একটুখানি শেড আছে এখানে, এই শেডে এই জন্য গাছটাকে রেখেছি, কেন গাছটার করুণ দশা দেখে সত্যিই কষ্ট হচ্ছে। আর আমরা যারা বাগানি বা শখের বাগানি, তারা আমাদের গাছের ব্যথাতে আমরা যেন কষ্ট পাই। তো এইভাবেই আমি করছি, এবং আগামীতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে যখন এই ফুলগুলো মটর দানা পরিমাণ হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই আপনাদের সামনে। কিভাবে পরিচর্যা করবেন, স্প্রে করবেন না, পোকামাকড় হলেও তাহলে আপনাকে তাহলে ফলের আশা ছেড়ে দিতে হবে যদি পোকামাকড় লাগে। কিন্তু আমার পোকামাকড় লাগেনি, দেখতেই পাচ্ছেন, কিন্তু পাতাগুলোর বিবর্ণ হয়ে যায়, তার জন্য ব্যবস্থা করলাম, এবং কিছু যাতে ফুল আরও আসে সেটার ব্যবস্থা করলাম। বাস এতটুকুই, আজ আর এর থেকে বেশি কথা বলবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।